এখানে একদম পুরো মেন প্যান্ডেলের সামনে চলে এসেছে যেমন দেখছো। পুরো কিন্তু তিনটে আলাদা রথ হবে, পুরো মিস্ত্রিরা সব কিন্তু এখানে কাজ চলছে যেমন জোরে করবে। এখন কিন্তু ফাইনালি চলে এসেছে দুর্গাপুর ইস্কন। তো লাস্ট ব্লগ যেমন দেখলে দুর্গাপুর ইস্কনের রথটা যে মাঠে গিয়ে দাঁড়ায় মানে আকবর মাঠ, ওইখানটা কিন্তু টোটালি তোমাদের দেখালাম। তো আজকে কিন্তু যেমন এইখানে কিন্তু কেমন হচ্ছে এখন কতটা কাজ হয়েছে, এবারে যেমন বললাম তিনটে আলাদা রথ হবে। তো ইস্কনের সামনে চলে এসেছে, এইখানে কিন্তু এখন তিনটে রথ বানানো হচ্ছে। তো প্রতি বছর রথটা যেখানে থাকে এখানে একটা রথ তৈরি হচ্ছে, আর বাকি কিন্তু দুটো হয়তো ভিতর দিকে তৈরি হচ্ছে। তো চলো এখন ভিতরে যাই, হালকা ইস্কন মন্দিরটাকে ঘুরে দেখি, তারপরে কিন্তু তোমাদেরকে পুরো রথগুলো ভালো করে ঘুরে দেখাবো। ইস্কনে ঢোকার আগে এখানে কিন্তু সামনে ভিউটা দেখবে, একটু যদি বিকাল বিকাল টাইমে আসো তাহলে কিন্তু দেখতে হবে ভিউটা কিন্তু সেরা লাগে। এখানে সামনে ইস্কন, তার উপরে এখানে এমন গাছগুলো দেখছো, পাতাগুলো যেমন ভাবে আছে না কিন্তু হেভি কিন্তু সুন্দর ফটো উঠবে এই জায়গাটায়। ভিতরে এন্ট্রি করলাম, এখন কিন্তু ফাঁকা আছে। এখন যেহেতু টাইম অলমোস্ট 5:30 বাজছে, এখন যেহেতু যদি 6টা বাজতো 6টা নাগাদ করে একটু ভিড় হয়, যেহেতু তারপরে সন্ধ্যেটা ফুল হয়, সন্ধ্যা তারপর আরতি দেয় ইস্কন, এখানে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, তখন কিন্তু ভিড়টা একটু হয়। তো এখন যেমন দেখছো এইদিকেও কিন্তু ফাঁকা আছে, তারপরে এইদিকেও একটু ফাঁকা আছে যেমন দেখছো। তো চলো ভিতরে একটু ঘুরে আসি। ফাইনালি একদম এইখানে মন্দির থেকে তো একদম বেরোলাম যেমন দেখলে, আর প্রত্যেকবারই মতো কিন্তু টিকাও লাগালাম। ওইখানে কিন্তু ইস্কনের মন্দিরটার সামনে ওখানে পণ্ডিত বসে থাকে, ওখানে কিন্তু দেয়। তো চলো এইখানে তো গোটাটা দেখালাম। আর এখানে কিন্তু আজকের ওয়েদারটা কিন্তু হেভি সেক্সি মতো ওয়েদার। ও কি লাগছে, ওয়েদারটা কিন্তু সেরা লাগছে, পুরো মেঘ মেঘ ওয়েদার আছে, তো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমাদের এখানে কিন্তু 2-3 দিন ধরে কিন্তু বৃষ্টি হচ্ছে, তো ওই জন্য বেরোতে পারিনি, নাহলে কিন্তু আরও আগে বেরোতাম। আর আজকে কিন্তু থেমেছে, সকাল থেকে বৃষ্টি হয়নি, বাট মেঘ মেঘ আছে। আজকে বৃষ্টি থেমেছে বলে আবার বেরোনো হয়েছে, নাহলে যদি আজকে কিন্তু আবার বৃষ্টি পুরো গেলে বাস আবার গল্প হয়ে যেত। তো গাইস ফাইনালি একদম পুরো রথের সামনে এখানে যেমন দেখছো একদম পুরো রথটা কিন্তু রেডি, অলমোস্ট রেডি বলতে পেলে। বাইরে থেকে যেমন কিন্তু হয়ে গেছে, আবার ভিতর থেকে কিন্তু কাজগুলো চলছে। এখানে যেমন দেখছো পুরো জগন্নাথ বড় আর সুভদ্রার পুরো রথ, খুবই কিন্তু সুন্দর রথ। কি কালারিংটা যেমন দেখছো এমন পুরো স্যাচুরেশনটা এমন লাগছে, ফোনে কিন্তু দেখতে আরো সুন্দর লাগছে। কালার স্যাচুরেশন কিন্তু আরো সুন্দর লাগে, পুরো লাল নীল হলুদ গোল্ডেন, তারপরে অনেক কিন্তু সুন্দর সুন্দর আছে। আর সামনে যদি এইখানে যেমন দেখো এখানে কিন্তু অনেক ঠাকুরও কিন্তু আছে, এখানে যেমন দেখছো রাম আছে, তারপরে এখানে যেমন দেখছো পুরো বজরংবলী, পুরো অনেক ঠাকুরের কিন্তু সুন্দর সুন্দর দেওয়া আছে। আর এখানে আমাদের পিলারের মতো সব আছে, এখানে সিঁড়ির মতো কিন্তু করা আছে খুব সুন্দর পুরো একদম। এরপরে কিন্তু নতুন কিন্তু রথ বানানো হয়েছে, অন্যবারে কিন্তু একটা রথ থাকে, ওইটা প্রতিবার নিয়ে যাওয়া, মানে এবারে কিন্তু যেমন 3টে আলাদা রথ বললাম, তো ওই জন্য কিন্তু আলাদা পুরো স্পেশাল কিন্তু বানানো হয়েছে। এখানটা রথটা হচ্ছে, তাছাড়া এদিকে কিন্তু এখানে কাজ হচ্ছে যেমন দেখছো। এটা কিছু একটা গাড়ির মতো কিছু একটা হবে, যেমন ধরুন কাটাকুটি করে সব ওয়েল্ডিং এর কাজ চলছে। ইস্কনে যেখানে খাবারের দোকানগুলো আছে ওর পাশে কিন্তু এখানে পুরো দুটো রেডি হচ্ছে, আর একটা রথ কিন্তু ওইদিকে বাইরে রোডের ওই পারে কিন্তু এখানে কাজ চলছে। এখানে কিন্তু খুবই সুন্দর কালার ম্যাচিংটা দেখো, এখানে যদি কালার ম্যাচিং দেখো পুরো এইগুলো সব পুরো গোল্ডেন গোল্ডেন আছে, আবার এখানে ফুলের মতো পুরো করা আছে, আবার এখানে হাঁসের মতো পুরো কিন্তু করা আছে, হেভি সুন্দর পুরো লাগছে। মানে কালারটা দেখে কিন্তু পুরো মন খুব হয়ে যাবে। তাছাড়া নিচে যেমন দেখো এদিকে কিন্তু চাকাও আছে, যে ট্রেনে নিয়ে যাবে এই চাকাগুলো কিন্তু আছে। তাছাড়া এমনি শোয়ের জন্য তো এই চাকাগুলো সব দেওয়াই আছে, বাট এইখানে কিন্তু এইখানে সব বড় বড় চাকা দিয়ে আছে। রথের হালকা সামনের দিকটা যাই, এইখানটা ফ্রন্ট সাইড এতটুকু যদি আসবো, ওইদিকে হয়তো আরও বাকি কাজ চলছে, ওইদিকে আর যাচ্ছি না। তো এখানে যেমন দেখছো ওইখানে হয়তো রথের স্ক্র্যাচ তো পুরো কমপ্লিট হয়ে গেছে, বাট এখানে কিন্তু কাজগুলো চলছে, পেন্ট হচ্ছে যেমন দেখছো। এখানে রথটা যেমন হেভি সুন্দর যেমন দেখতেই পাচ্ছ। তো এই রথটা কিন্তু একটু কালারটা চেঞ্জ আছে, এইখানে যেমন পুরো রেড রেড আর ব্লু ইয়েলোর মধ্যে আছে, এইখানে কিন্তু গ্রিন ব্লু আর গোল্ডেনের মধ্যে আছে, মানে হলুদ সবুজ অমনি বলতে পারো। এটা লাল টাইপের আছে, রেডিশ টাইপের, আর এদিকে পুরো একটু সবুজ সবুজ কালার দিয়ে আছে, মানে 3 ঠাকুর আলাদা থাকবে। যেমন বড়রাম সুভদ্রা জগন্নাথ 3টে আলাদা রথ হচ্ছে, তো একটু ডিফারেন্স তো থাকবে। আর এখানে রথে যদি হাইটগুলো দেখো, হাইটটা কিন্তু বেশ ভালোই উঁচু আছে, খুব এদিক ওদিক করে 20 ফুট মতো অলমোস্ট হয়ে যাবে যা মনে হচ্ছে। বাট এখানে চারিদিকে যেমন দেখছো এইখানে একটা রথটা সবুজ সবুজ কালার, এখানে রেড। আর এইখানে যেমন দেখো এইখানে কিন্তু সেম কিন্তু অনেক ঠাকুর ঠাকুর ছোটো ছোটো কিন্তু করা আছে। এখানে যেমন যে শিব বাবা আছে, তারপর এদিকে যেমন দেখছো বজরংবলী। এইখানে যেমন দেখছি চাকাগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর এখন কিন্তু যা ফ্রেশ দিয়ে রাখা আছে, বাট পুরোপুরি রেডি হয়নি। আর আমার যতটা মনে হয় মানে বড়রা আমার সুভদ্রার রথটা সেম হবে, জগন্নাথের রথটা হয়তো একটু বড় বা কিছু একটা আলাদা চেঞ্জ হতে পারে মনে হয়, কনফার্ম জানি না। আর তার সামনে এখানে যেমন ঘোড়াগুলো দেখো, ঘোড়াগুলো তো 4টে ঘোড়া, একদম ঘোড়াগুলো কিন্তু হেভি একদম চকলেটি কালারের মধ্যে দিয়ে আছে,
যেমন দেখছো এদিকে দুটো ওইদিকে দুটো, হেভি সুন্দর। এমনি রথে কিন্তু গোটা কিন্তু 3টে হচ্ছে, এখানে একটা হচ্ছে যেমন দেখছো এইখানে। আর এদিকে যেমন দেখো হালকা এখানে পুরো টোটাল পেন্টের কাজ চলছে, চাকাগুলো এখন রং হচ্ছে। তাছাড়া এইগুলো জাস্ট নতুন রং হয়েছে, কিন্তু পেন্টটা কিন্তু পুরো ফ্রেন্ট আসছে। তো গাইস তাহলে যেমন দেখলে এখানে দুটো রথ কিন্তু দেখিয়েছিলাম, এবারে কিন্তু তাহলে রথে কিন্তু হেভি মজা হবে। আর রাস্তায় বেরোবো তো রোডের ওই পারে আর একটা রথ হচ্ছে, যেহেতু ভিতরে অতটা জায়গা নেই তো দুটো ওই জন্য এইখানে হচ্ছে, আর একটা রথ ওইদিকে হচ্ছে। তো চলো বাইরে যাই, ওখানে গিয়ে দেখাবো আর একটা। ওখানে সামনে যেমন দেখছো পুরো গ্রিল দিয়ে কিন্তু ওয়েল্ডিং করেছে, বিকজ মানে এখানে গেটের মতো পুরো একদম করে দিচ্ছে, পুরো সুন্দর করে এখন রেনোভেট করেছে যেমন বলতে পারো। তাছাড়া আগে যেমন এইখানে যে ঘরটা ছিল পুরো জিনিসপত্র রাখার জন্য, ওইটা কিন্তু একটু পিছিয়ে দিয়েছে। আর সামনে যেমন জায়গাটা ফাঁকা করে যেমন বললাম, আর এখানে গাছের ভিউটা দেখো, গাছের ভিউটা কিন্তু সেরা লাগছে বলো, পুরো হেভি। যেমন গাছগুলো দেখলে কি গাছ কে জানে, দেখে তো বুঝতে পারছি না, বাট হেভি সুন্দর। তো এটা হচ্ছে পুরো এখানে সৌন্দর্য। এখানে রথ যেন দেখতে তোমরা অবশ্যই এখন মানে এখান থেকে রথটা বেরোবে। রেলিতে অনেকেই আসে না, বাট মেলাটা যেখানে বসছে আকবর মাঠে, যেমন বলে দিয়েছিলাম আগের ব্লগে পুরো ডিটেলস সব। তো এটা কিন্তু খুবই সুন্দর হবে এই বছরে, তো দেখা যাক কেমন কি হচ্ছে। এখন কিন্তু দেখছি 3 দিন পর পুরো ফাইনাল রোদ কিন্তু বেরিয়েছে, পুরো হেভি লাগছে। এখন কিন্তু সন্ধ্যের টাইম চলে এসছে, বাট কিন্তু এখনো রোদ আছে, তো হেভি লাগলো। তো এখন এবারে এইখানে একটা কিন্তু রথ হচ্ছে, এটা বাইরে থেকে হালকা একবার দেখিয়ে দিই। ওই দিকটা যেমন দেখলে ওই দুটো রথের মতো কিন্তু সেম হচ্ছে, হয়তো কালারটা একটু চেঞ্জ হতে পারে। তো এইখানে যেমন দেখছো আর একটা রথ কিন্তু এখানে রেডি হচ্ছে। এই রথটা কিন্তু যেমন দেখলে ওইগুলোর মতনই কিন্তু হাইট আছে, লম্বা, বাট এটা কিন্তু এখন রেডি হয়নি। ওইগুলো যেমন দেখলে কালার অলমোস্ট 90% কাজ হয়ে গেছে, বাট এটা কিন্তু এখন অনেকটাই বাকি আছে, পুরোপুরি কাজ হয়নি। কিন্তু রথের সময় তোমরা দেখতে হবে এটা কালারটা কিন্তু একটু ডিফারেন্ট টাইপের হচ্ছে, বাট কিন্তু এটা সুন্দরই হবে যা মনে হচ্ছে। আর এইখানে কিন্তু মেন আগের বছর যেমন যেহেতু একটা করে সিঙ্গেল রথ বেরোতো, তো এইখানেই থাকতো 3টে সেটটা, বাট এইবারে 3টে রথ হচ্ছে। তো এইখানে একটা বানাচ্ছে আর ওইদিকে দুটো বানাচ্ছে, যেমন দেখলে তো 3টে রথের পুরো এবারে রথযাত্রা বেরোবে ইসকন থেকে। যেমন এখন তোমরা সব পুরী থেকে দেখেছো যা পুরীতে রথ বেরোয়, অনেকে দেখো এখনো আমরাও দেখি টিভিতে যখন রথ বেরোয় 3.5 ধরেই চলে, মনে হয় সকাল থেকে বেরোই একদম সবসময় কিন্তু লাইভ দেখায়। এবারে কিন্তু সেটা এবার দুর্গাপুরেও হবে প্রথমবার, তো দেখা যাক কেমন কি সিস্টেম হচ্ছে কিনা। তো গাইস তাহলে আজকে ব্লগটা এইখানে এন্ড করছি, আশা করি তোমাদের ভালো লাগলো। লাস্ট ব্লগটা আর এই ব্লগটা, দুটো ব্লগ কিন্তু একটাই, বাট লেন্সটা অনেক বড় হয়ে যাবে, ওই জন্য কিন্তু একটা ব্লগে দিইনি, দুটো আলাদা ব্লগ ওই জন্য করে দিলাম। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি, আশা করি তোমাদের ভালো লাগলো। ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো আবার দেখাবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।